লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। ও পাখি আমার স্ত্রী, বুঝেছেন? আমি একমাত্র পাখিকেই বিয়ে করেছি আর ওকেই ভালোবেসেছি। এই কথাটা স্পষ্ট করে বুঝে নিন। না, এটা মিথ্যে, এটা সত্যি হতে পারে না। আমি থাকতে তুমি আরেকটা বিয়ে করেছো, এটা আমি বিশ্বাস করি না। শোনো, তোমার বিশ্বাস অবিশ্বাসের ওপর না কিচ্ছু যায় আসে না, যা সত্যি তা সত্যি। দেখো, তুমি অনেক বেয়াদবি করেছো, এবার বন্ধ করো এইসব। সবাই বলছে আমার চিনতে ভুল হচ্ছে। গত 5 বছরে এমন কোনো দিন যায়নি যে তোমার মুখ মনে পড়েনি আমার। তারপর আমার ভুল হচ্ছে। শহরের পর শহর খুঁজে তোমাকে আজকে পেলাম আমি। তুমি তুমি বলছো আমাকে চেনো না? এই শহরে তোমার একটা বউ আছে। আমার ভুল, আমি তোমাকে বিশ্বাস করেছিলাম। হঠাৎ করে ছেড়ে চলে গেছিলে বলে ভেবেছিলাম হয়তো কোনো বিপদ হয়েছে তোমার। তো এখানে এসে তো দেখছি। কি দেখছো তুমি? কি দেখছো? আমার স্বামীর নামে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি কলঙ্ক দেবে আর আমি সেটা মুখ বুজে সহ্য করবো, মেনে নেবো ভেবেছো? তোমার আমাকে খারাপ ভাবাটা স্বাভাবিক, কিন্তু তুমি একবার নিজেকে আমার জায়গায় রেখে দেখো। শুনুন, আপনি একবার নিজেকে আমার জায়গায় বসিয়ে দেখুন। আপনি আমাদের বাড়িতে এসে আমার স্বামীকে নিজের স্বামী বলে দাবি করছেন। আপনি কি বলছেন আপনি বুঝতে পারছেন? একটু শান্ত হন। কেন মানবো এটা আপনি যেগুলো বলছেন? বাবা, এই ভুলো রাঙা ঠাকুরপুর কি ডিমান্ড রে? কেউ নিজের জায়গা ছাড়তে রাজি নয়। দেখ, মেয়েটা কি মতলব নিয়ে এসেছে বুঝতে পারছি না, কিন্তু দম আছে। হ্যাঁ, যথেষ্ট হয়েছে। তোমার কথা আমরা শুনেছি এবং বলে দিয়েছি। তুমি যা বলছো ভুল বলছো, আমরা এটা মানি না। এবার চুপ না করলে আমার পুলিশে ফোন করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। আমি তো বলছি তুমি ভুল বলছো। বেশ, পুলিশই ডাকো। আপনারা তো শুনছেন না, রকিও মানছে না। পুলিশ এলে যদি শোনে, আমার কাছে প্রমাণ আছে। যে আমি মিথ্যে কথা বলছি না। ঠিক আছে, আপনার কাছে প্রমাণ আছে তো? আপনি দেখান, আমিও দেখতে চাই। আপনি দেখান। প্রমাণ? কিসের প্রমাণ? কিসের প্রমাণ? হ্যাঁ, মিথ্যের কোনো প্রমাণ হয় না। মিথ্যের আবার কিসের প্রমাণ? আমি তোমার কোনো কথা বিশ্বাস করি না। না, আমি বলছিলাম কি, পুলিশে তো দেওয়া হবেই, কিন্তু পুলিশে দেওয়ার আগে ও কি দেখাতে চায় সেটা একবার দেখে নেওয়া উচিত। মানে আমার মনে হয় তাতে বাবা আমাদের সবার জন্যই ভালো হবে। মা বলুন না, দেখুন না। কি বলছিস কি তোরা এইসব? বাবা, উনি যখন বলছেন যে প্রমাণ রয়েছে, তাহলে আমাদের মনে হয় একবার দেখে নেওয়া উচিত। যদি প্রমাণ দেখতে চান তাহলে শুরু থেকে সবটা শুনতে হবে। পাঁচ বছর আগে রাঁচিতে আমাদের গল্পটা শুরু হয়। এই বলবো, সত্যি সত্যি তো রাঙা ঠাকুরপো 5 বছর আগে রাঁচিতে গিয়েছিল। 5 বছর আগে গিয়েছিল না? হ্যাঁ, 5 বছর আগে। পাখি, পাখি শোনো, ও যা খুশি বলুক, তুমি কিন্তু এই সমস্ত কথা একদম কানে নিও না। তুমি কিন্তু এই সমস্ত কথা একদম বিশ্বাস করো না পাখি। পাখি, আমি কিন্তু ওকে বিয়ে করিনি। আমি সত্যি বলছি, আমার কথা বিশ্বাস করো। আমি ওকে বিয়ে করিনি, আমি ওকে চিনি না। আমার বাড়ি রাঁচিতে। আমার বাবা রাঁচির একজন ইনফ্লুয়েন্সিয়াল বিজনেসম্যান। 5 বছর আগে বাবার সঙ্গে কিছু সমাজ বিরোধীদের শত্রুতা হয়। তখনই তারা বাবার ওপর রিভেঞ্জ নেওয়ার জন্য আমাকে কিডন্যাপ করে। আমার সম্মানহানি করে দিত ওরা সেদিন। যদি না হিরোর মতো এন্ট্রি নিত রকি আমার লাইফে। আমার রকি, আপনাদের কুশ।
এই ঘটনার পর যখন আমার ক্যারেক্টারের উপর আঙুল ওঠে তখন রকি আমাকে বিয়ে করে। এখানে তোমায় কে বাঁচাতে আসবে? আরে এখানে তো ওর কোনো দোষ নেই। এই আবার কথা বলছো তুমি? তখন থেকে ওরা সালিশি করে যাচ্ছ। আমাদের পাখিকে বিয়ে করবে? আমি করবো বিয়ে। রকির সাথে বিয়ের পর সবকিছু ঠিক হয়ে গেছিল আমার লাইফে। বিয়ের পর একটা সপ্তাহ আমার জীবনের সেরা সময় ছিল। আমরা একসঙ্গে থেকেছি, ঘুরেছি, খুব মজা করেছি। আমার বাবা মাও খুব খুশি ছিলেন। কিন্তু হঠাৎ এক সপ্তাহ বাদে রকি উধাও হয়ে গেল। আর সেদিন থেকেই আমি ওকে উদ্ভ্রান্তের মতো খুঁজে যাচ্ছি। বলছি সবাই তোমরা এরকম চুপ করে আছো কেন গো? কেউ কিছু বলছো না কেন? মামনি, তুমি এরকম চুপ করে আছো কেন গো? তুমি কি ওর কথা বিশ্বাস করছো? না না, আমি বিশ্বাস করছি না, কিন্তু এটাও তো সত্যি। বাবান 5 বছর আগে রাঁচিতে গিয়েছিল, সময়টা এইভাবে মিলে যাচ্ছে। মামুনি, মামুনি, আমি 5 বছর আগে রাঁচিতে গিয়েছিলাম, কিন্তু আমি তো কাজের জন্য গিয়েছিলাম। আমি কাউকে কেন বিয়ে করতে যাবো ওখানে? আমি মিথ্যে বলে কেন বিয়ে করতে যাবো? বড় মা, বিশ্বাস করো, আমি না এইসব কিছু করিনি। ও কি সব বলছে কথা, আমি সব কিচ্ছু করিনি। আমি তুমি তো সকালবেলা খাবার খেয়ে দুপুরবেলা ভুলে যাও রাঙা ঠাকুরপো। না না, বিয়ে করে ভুলতে আর কত? সব সময় ভুলভাল কথা বলা তোমার একটা অভ্যেসে দাঁড়িয়ে যাচ্ছে দেখছি ফুলবো। মা, আমি কিন্তু বিশ্বাস করিনি, একদম বিশ্বাস করিনি। কেন কিবা বিশ্বাস করব? আমাদের রাঙা ঠাকুরপোকে তেমন ছেলে হুটবলটা হুট বিয়ে করে নেবে? এই মেয়েটা এই বাড়িতে কোনো বদ মতলব নিয়ে এসেছে, আর আষাঢ়ের গল্প বলে আমাদের সবাইকে বোকা বানানোর চেষ্টা করছে। আমি নিজেও বলছি বিশ্বাস করি না, কিন্তু যেভাবে আমাকে কুশবাবু বিয়ে করেছিল, মেয়েটা তো বলছে কুশবাবু ওকে ওই একইভাবে কলঙ্ক থেকে বাঁচাতে বিয়ে করেছিল। এত তর্কে গিয়ে তো লাভ নেই। আমি বলি কি, শুনুন, মুখের কথায় যে কিছু প্রমাণ হয় না সেটা তো আপনি বোঝেন। আমি মিথ্যে বলছি কিনা তুমি দেখে নাও। এই সোনাদি, আরে এই দেখ দিদি ভাই, তো রাঙা ঠাকুরপো, এই দেখো। ও মা, কি রে? দেখি 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 দেখি, এটা কি করে সম্ভব? দেখি, ও মা, মা, এই দেখুন মা, এটা তো সত্যি রাঙা ঠাকুরপো। আর ওই মেয়েটা দেখি মা, আর তাহলে কি ওরা সত্যি বিয়ে করেছে মা? বাবা, আমি বিশ্বাস করি না, আমি কিছুতেই বিশ্বাস করি না এমন হতে পারে। আমিও বিশ্বাস করি না, কুশ এটা কিছুটাই করতে পারে না। একদম ঠিক কথা। না না, ও আমি মানছি রাঙা বউকে ও আমাদের না জানিয়ে বিয়ে করেছে, আমি মানছি, কিন্তু তাকে তো সঙ্গে করে নিয়ে এসছে বাড়িতে, কই ফেলে তো আসেনি। একে যদি বিয়ে করতো তাহলে একেও সঙ্গে করে নিয়ে আসতো, কখনো ফেলে আসতো না। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। পাখি, পাখি শোনো পাখি, ছবিতে না ওটা আমি নই পাখি, আমার কথাটা বিশ্বাস করো। আমাদের তাকাও না পাখি, ওটা না আমি নই, আমার কথা শোনো পাখি। পাখি শোনো, আমার কথা শোনো, ওটা আমি নই পাখি। আমি মেয়েটাকে বিয়ে করি, আমি চিনি না মেয়েটাকে। পাখি তুমি আমার কথা বিশ্বাস, আমাদের তাকাও না পাখি, ওটা আমি নই, বিশ্বাস করো, ওটা আমি নই ওটা। মা, আপনি ফুলবউকে বকলেন বটে, কিন্তু মা ও তো
কথাটা খুব একটা ভুল বলেনি, এটা তো আপনি মানবেন যে রাঙা ঠাকুরপো সত্যি সত্যি সব কথা ভুলে যায়। সকালের কথা ও তো বিকেলে মনে রাখতে পারে না। এমন তো হতেই পারে এই মেয়েটাকে রাঙা ঠাকুরপো বিয়ে করেছে, পরে সবকিছু হয়তো ভুলে গেছে আবার। আপনারা বারবার কি ভুলে যাওয়ার কথা বলছেন? রকি যেই কদিন আমার সঙ্গে ছিল আমি তো বুঝতে পারিনি ও ভুলে যায়। ব্যাস, আমি জানি না আপনি ছবিগুলো কোত্থেকে পেয়েছেন, কিন্তু আমি জীবনে কোনোদিনও আপনার সঙ্গে এক মুহূর্তের জন্য ছিলাম না, আর এটাই সত্যি। শোনো, কি 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 উদ্দেশ্য তোমার? কি চাও তুমি? আমার শুধু স্বীকৃতি চাই, আমি আমার স্বামীকে ফেরত চাই। এছাড়া তো আর কিছু হতে পারে না, তাই না? কি জানি বাবা, এসব দেখার পর তো এই মেয়েটা ভুল বলছে বলে মনে হচ্ছে না। কুশবাবু, তুমি তুমি কি করে নিশ্চিত হতে পারছো যে তুমি বিয়েটা করোনি? পাখি, কি বলছো কি তুমি? আমি তো নিজে জানি কুশবাবু যে তুমি কিভাবে সবকিছু ভুলে যাও। দিনের পর দিন না খেয়ে থেকে পেটের খিদেকে তুমি অস্বীকার করে ফেলো, তাহলে এটা তোমার পক্ষে ভুলে যাওয়া কি খুব অস্বাভাবিক কিছু বলো? না পাখি, আমি এটা ভুলিনি পাখি, আমি এটা ভুলিনি পাখি, তুমি আমাকে বিশ্বাস করো। আমি সত্যি বলছি, মেয়েটাকে চিনি না, আমি মেয়েটার সঙ্গে আমি মেয়েটাকে বিয়ে করি না, আমি মেয়েটাকে চিনি না পাখি, আমার কথা বিশ্বাস করো, আমি সত্যি কি চিনি না। কুশবাবু, ও কুশবাবু, তুমি যদি সত্যি এই মেয়েটাকে বিয়ে করে থাকো, তাহলে তো এটা ওর জায়গা, আমার জায়গা তো নয়। আমার জায়গা তো নয়, এটা তো ওর জায়গা। এখানে তো ও থাকবে, আমি তো না। আমার জায়গা এটা তো ওর জায়গা, আমার জায়গা নয়। শোনো, তুমি ঠিক না ভুল সেটা প্রমাণ করার সময় এটা নয়। দেখতেই পাচ্ছ রাঙাবু অজ্ঞান হয়ে গেছে। তুমি এখন এসো। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, কিন্তু আপনারা একদিন ঠিক বুঝবেন যে আমি মিথ্যে বলছি না। সব সত্যি বলছি, প্রমাণ আমি করবই। ততদিন আমি শহরেই আছি। আমার ঠিকানা হলো দেখেছিস আমার বাবা জীবন কত ভালো। হ্যাঁ কুসুম, শুধু একটাবার বলেছি একটু শহর ঘুরবো গো, এত বড় একখানা গাড়ি ছেড়ে দিল। বাবা, আমরা তো কত কি দেখলাম, ওই যে কি জানো, ভিক্টোরিয়া, তারপরে তারামণ্ডল, চিড়িয়াখানা। ও মা, বলছি আমার না গ্রামের কথা ঠিক মনে পড়ছে না। হ্যাঁ, এবার ওই গ্রামটাকে ভুলে এই শহরটাকে আপন করতে হবে রে। এই, তুমি সারাদিন কি করো গো ফোনে? তো কার সাথে কথা বলো? আমি আমার ফলোয়ার্সদের সাথে কথা বলি, আমি ব্লগ করি গো। ওহ, তুমি তো আবার এসব নাম ঠাম কিছুই জানো না। আমার ব্লগ খুব পপুলার, মেকআপের ভিডিও করি। বাবা, আমার ফ্যান ফলোয়ার্সরা আমাকে নিচে করে। এই শোনো, তোমাকে না একটা কথা বলি, তুমি না ভীষণ রোগা, কেমন একটা
যে খুব রোগা হলে না বিয়ে হতে খুব সমস্যা হয়। এই জানো তোমার আর ঠিক করে বিয়ে হবে না। এই দেখো আমাকেই দেখো, আমি কেমন টলটলে সুন্দর। তুমি সুন্দরী? তোমাদের গ্রামে কি আয়না ফায়না কিছু ছিল না নাকি? আচ্ছা ঠিক আছে বাবা, ঝগড়া করিস নি। পাখি পাখি আস্তে। পাখি পাখি তুমি ঠিক আছো? হ্যাঁ এই না এনা পাখি, না না চল খা ধর। কেন স্বীকার করতে চাইছো না রকি? কিসের বাধা বলো? কেন তুমি সবাইকে বলছো না যে আমি তোমার অগ্নিসাক্ষী করা স্ত্রী? আমার কিছু লাগবে না। আমায় তুমি বিশ্বাস করতে পারছো না তাই না? আমার উপর তোমার কোনো ভরসা নেই? শুধু তোমাকেই ভালোবাসি। তোমাকে ছাড়া আমি কাউকে বিয়ে করিনি পাখি। তোমার কুশবাহু তোমাকে ঠকায়নি পাখি, বিশ্বাস করো। আমার বিশ্বাস অবিশ্বাস এর উপর কি এসে যায় কুশবাবু? আমি তো তোমার কেউ না, আমি তোমার কেউ না। পাখি তুমি এইভাবে কেন কথা বলছো বলো তো আমার সাথে? এই কয়েক ঘন্টার মধ্যে তোমার আমার প্রতি সমস্ত বিশ্বাস হারিয়ে গেল? তুমি আমাকে এই ভালোবাসো? কুশবাবু তোমার কেমন লাগতো যদি কেউ এসে আমার এমন ছবি তোমাকে দেখাতো? যদি হঠাৎ করে বাড়ি বয়ে এসে তোমাকে কেউ আমি তার স্ত্রী বলে দাবি করতো, তোমার কেমন লাগতো গো? এখন তুমি যদি এটা ভুলে যেতে পারো তাহলে তো যে কোনো দিন তুমি আমাকেও। প্লিজ পাখি প্লিজ, আর কতবার বলবো আমি কিচ্ছু ভুলিনি। আমি কাউকে বিয়ে করিনি পাখি। আজ পর্যন্ত কোনো মেয়ের দিকে চোখ তুলে পর্যন্ত তাকাইনি। আমি কেন বিয়ে করবো অন্যজনকে? কেন তুমি আমাকে বিশ্বাস করছো না? এতক্ষণ ধরে তুমি এই মেয়েটার সাথে লড়ে গেলে আমার হয়ে। এই ছবিটা দেখলো অমনি অমনি আমার প্রতি তোমার বিশ্বাসটা টলে গেল। এই তুমি আমাকে ভালোবাসো? কি করছো পাখি? পাখি কি করছো তুমি? এখানে বসো বসো। আরে আমাকে যেতে দাও কুশবাবু। না 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 পাখি তুমি কোথাও যাবে না, এখানে বসো, একটু শান্ত হয়ে বসো। বড় মা বলেছে তোমার জ্ঞান ফিরলে তোমাকে গরম দুধ দিতে। তুমি এখানে বসো, আমি দেখছি। একদম এখান থেকে উঠবে না, ঠিক আছে? বসো, আমি আসছি। বসো। রকির সাথে বিয়ের পর সবকিছু ঠিক হয়ে গেছিল আমার লাইফে। বিয়ের পর একটা সপ্তাহ আমার জীবনের সেরা সময় ছিল। আমরা একসঙ্গে থেকেছি, ঘুরেছি, খুব মজা করেছি। শহরের পর শহর খুঁজে তোমাকে আজকে পেলাম। এই শহরে তোমার একটা বউ আছে, এই শহরে তোমার একটা বউ আছে। আমার আর যে কোনো অধিকার নেই এই বাড়িতে থাকার, এই ঘরে থাকার। ভালো থেকো কুশবাবু। শোনো 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 শোনো, মালবিকাকে যদি কোনো একটা ভাবে এই বাড়িতে আনতে পারি তাহলে রাঙাবউকে বের করা কিন্তু আরো সহজ হবে। ওকে যদি একবার আমাদের দলে টেনে নিতে পারি তাহলে তো কিল্লাফ হতে। হ্যাঁ সবই বুঝতে পারছি, কিন্তু তার আগে তো মায়ের কানটা ভালো করে ভাঙাতে হবে, তাই না? তুমি এই যে বলি, দরজার গোড়ায় দাঁড়িয়ে দুই বউতে কি গুজগুজ ফুসফুস হচ্ছে? যা বলার আছে পরিষ্কার ভেতরে এসো, এসে বলো। মা মা
বলছিলাম যে মালবিকার কথা বলতে চাইছিলাম মা, আসলে হ্যাঁ মালবিকার কথা বলছিলাম। বলছি মেয়েটাকে তো বেশ সুন্দর দেখতে না মা? মানে ঠিক শিলবাড়ির বউদের যেমন দেখতে হওয়া উচিত ঠিক তেমনই দেখতে, তাই না মা? বলে শুধু দেখতে কেন, লেখাপড়া, বংশ, একদম মা, যাকে বলে শিলবাড়ির বউ হওয়ার জন্য একদম উপযুক্ত। ঠিক বলেছ, একদম ঠিক। দেখতে শুনতে কত ভালো, শিক্ষিত, বাপের পয়সা আছে বলো। হ্যাঁ, চলনে বলনে একেবারে শিলবাড়ির বউ হওয়ার উপযুক্ত। সত্যি তো, আমি তো এই বাড়িতে বেমানান, এই বাড়ির রাঙা বউ হওয়ার যোগ্যই নই আমি। কেন এভাবে জায়গা দখল করে থাকবো এই বাড়িতে কুশবাবুর জীবনে? না না, আমার চলে যাওয়াই ভালো, চলে যাওয়াই ভালো। কিন্তু একটা জিনিস কি বলো তো, এইটাই সব কথা নয়। তোমরা কিসে ভুলো জানো তো? রূপে ভুলো, চাকচিক্যে ভুলো, কিন্তু একটা সংসার আগলে রাখতে আরো অনেক কিছু করতে হয়। এই যে রাঙাবো দু হাত দিয়ে সংসারটাকে যেভাবে আগলে রাখে, লোকের বিপদে আপদে যেভাবে ঝাঁপিয়ে পড়ে, সবার কথা ভাবে, এটা সবাই পারে না। তোমরা পারবে? শোনো, আমার মতে রাঙাবো এই পরিবারের বউ হওয়ার অযোগ্য তো একেবারেই নয়, বরং ভীষণভাবে যোগ্য। আমি চলে যাচ্ছি ঠাকুর, তুমি এই বাড়ির সবাইকে দেখে রেখো।